নমস্কার, স্বাগত জানাই সমবেত অনুধ্যানে মহাপুরুষদের জীবনী বাণী পরম পূজ্যপাদ স্বামী শিবময়ানন্দজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। সন্ন্যাস গ্রহণের পর রনেন মহারাজের নাম হয় স্বামী শিবময়ানন্দ। প্রশিক্ষণ কেন্দ্রের পর সারগাছি ফিরে গেলেও মঠ কর্তৃপক্ষ তাঁকে 1967 সালে নিয়ে আসেন বেলুড়ে সারদাপীঠের বিদ্যামন্দির কলেজে সহকারী প্রধান অধ্যাপক রূপে। পরে তিনি হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 1970 সালে নকশাল আন্দোলন ছড়িয়ে পড়ায় বিদ্যামন্দির কয়েক মাস বন্ধ ছিল। স্বামী প্রভানন্দজি মহারাজ প্রধান অধ্যাপক পদ ত্যাগ করলে শিবময়ানন্দজি প্রধান অধ্যাপক হন। তিনি বিদ্যামন্দিরে দুবার প্রধান অধ্যাপক হয়েছিলেন। তার সময় বিদ্যামন্দিরের ছাত্র বর্তমানে এক বরিষ্ঠ সন্ন্যাসী রনেন মহারাজ সম্বন্ধে বলেছিলেন, তার মুখে হাসি কম, খুব গম্ভীর প্রকৃতির স্বভাব, কিন্তু মিশলে প্রাণোচ্ছল ও আনন্দময় হাসি বেরিয়ে আসত। খুব ভালো হিন্দিতে ভাষণ দিতেন। আমাদের ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়াতেন। স্পিরিচুয়াল হেরিটেজের ক্লাস নিতেন। অধ্যাপকদের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল তার। টিচার্স কমন রুমে অধ্যাপকদের সঙ্গে আড্ডাও দিতেন। বিদ্যামন্দিরের প্রত্যেক ছাত্র ও অধ্যাপকদের তিনি নাম জানতেন, পরিচয়ও ছিল। শেষ দিন পর্যন্ত ছাত্র ও অধ্যাপকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন, তারাও তার সঙ্গে আজীবন যোগাযোগ রেখেছিল। বিদ্যামন্দিরের সব বিভাগের অধ্যাপকদের নারী নক্ষত্র তিনি জানতেন। পরে এই অধ্যাপকদের কেউ কেউ তাঁর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। 1972 সালে মহারাজ বিদ্যামন্দির থেকে কাটিহার চলে যান, সেখানকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে। তিনি সেখানকার প্রথম সন্ন্যাসী প্রধান শিক্ষক ও ওই স্কুল ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে। তার নেতৃত্বে কাটিহার স্কুলের একটি ছেলে মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে হয়েছিল। কাটিহারে মহারাজ খুব অল্প সময়ের জন্যে থাকলেও ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার অঙ্কের ক্লাস ছাত্ররা খুবই পছন্দ করত। বহু বছর পরেও তিনি যখন গেছেন সেখানে, পুরনো দিনের লোকেরা তাকে মনে রেখেছিলেন। কাটিহারে স্কুল ছাড়াও পূজাসহ আশ্রমের প্রতিটি কাজের সঙ্গেই নিজেকে জড়িয়ে নিয়েছিলেন তিনি। অল্পদিন পরেই তাকে আবার চলে আসতে হলো বিদ্যামন্দিরে। 1974 সালে বিদ্যামন্দিরের সুষ্ঠু পরিচালনার জন্যে প্রধান অধ্যাপকের দায়িত্ব নিয়ে কাটিহার থেকে বিদ্যামন্দিরে ফিরে এলেন স্বামী শিবময়ানন্দজি। 1976 সালে সারদাপীঠের নতুন সম্পাদক হিসাবে এসেছিলেন পূজ্যপাদ স্বামী শরণানন্দজি মহারাজ। বিদ্যামন্দিরের এক প্রাক্তন অধ্যাপকের মন্তব্য, কাটিহার পূর্ব রনেন মহারাজ এবং কাটিহার পরবর্তী রনেন মহারাজ, এ দুজনের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। কাটিহার পূর্ব রনেন মহারাজ ছিলেন বেশ কিছুটা একরোখা, কাটকাট কথা বলতেন, ছাত্র বা অধ্যাপকদের সঙ্গে তেমন মেলামেশাও করতেন না। কিন্তু কাটিহার পরবর্তী রনেন মহারাজকে দেখতে পাই, তিনি এক ভিন্ন মানুষ। অধ্যক্ষ হিসাবে তিনি তার পূর্বসূরি স্বামী প্রভানন্দজি প্রদর্শিত পথেই হাঁটলেন এবং অদ্ভুতভাবে অধ্যাপক, অশিক্ষক কর্মচারী, হোস্টেল অধীক্ষক সকলের সাথে মেলামেশা করে, তাদের সুখ দুঃখের সাথী হয়ে সকলের মধ্যে গড়ে তুললেন একটা টিম স্পিরিট। টিচার্স কাউন্সিলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তিনি বিদ্যামন্দিরের শ্রীবৃদ্ধি ঘটাতে আন্তরিক প্রয়াসী হলেন। অনেকের সাথেই তিনি একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিদ্যামন্দিরের প্রাক্তনীদের সাথে একটা যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যে তৎকালীন অধ্যাপকদের কয়েকজনের সহযোগিতায় তিনি বিদ্যামন্দিরের
প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসবের পুনঃপ্রচলন করেছিলেন। আজও সেটি বহাল রয়েছে। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম